স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আজকে আমরা নিয়ে এসেছি নবম দশম শ্রেণীর অনুশ্রেণী 1। এখানে 13 নম্বর অঙ্কে বলা আছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে এই ক নম্বর অঙ্কটি কি দেওয়া আছে? ক নম্বরে যে অঙ্কটি আছে, ক নম্বর অঙ্কে বলা আছে কি 0.0 কত 2, 2 এর উপর কি আছে? আবৃত্ত আছে, আবৃত্ত বা পুনঃপুনিক। এই যে এর এই সংখ্যার উপর কি আছে? একটা ফোঁটা আছে, এই ফোঁটাকে বলা হয় আবৃত্ত বা পুনঃপুনিক। তাহলে এখানে কি বলছে? সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা স্বাভাবিক সংখ্যা আনতে হবে। তাহলে আমরা এই ধরনের অঙ্ক যদি থাকে, তাহলে আমরা সর্বপ্রথমে কি পুনঃপুনিকের একটা কাজ করতে হবে। তাহলে এই সংখ্যার শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এখানে কোনো দশমিক ধরা যাবে না, কোনো কিছু ধরা যাবে না। তাহলে সংখ্যার শুরু থেকে কি আছে? একটা শূন্য আছে আর একটা 2 আছে। তাহলে বাম দিকে যেহেতু শূন্য আছে, বাম দিকের শূন্যের কোনো দাম নাই। তাহলে আমাদের পূর্ণ সংখ্যা ঘনফল কত হয়? 2। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই সংখ্যাগুলোর ভিতরে দশমিকের পরে আবৃত্ত সংখ্যা কয়টি আছে? এই যে একটি আছে কি আবৃত্ত, একটি নয়। আর অনাবৃত যদি কোনো সংখ্যা থাকে দশমিকের পরে, শুধুমাত্র দশমিকের পরে যদি কোনো অনাবৃত সংখ্যা থাকে, তার জন্য কি একটা শূন্য। কিন্তু এখানে কি কোনো অনাবৃত সংখ্যা আছে দশমিকের পরে? নাই। আচ্ছা, তাহলে শূন্য দেওয়ার দরকার নাই। আর এইখানে কি করব? আমরা এই পূর্ণ সংখ্যা থেকে এখানে বিয়োগ করব এই সংখ্যার শুরু থেকে আবৃত্ত রাগ পর্যন্ত, মানে সংখ্যার শুরু থেকে আবৃত্ত রাগ পর্যন্ত যতগুলো সংখ্যা হবে ততগুলো বিয়োগ করতে হবে। তাহলে কি আছে? শূন্য। তাহলে আমরা শূন্য বিয়োগ করি। তাহলে 2 থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি, তাহলে কি হয়? 2 2 থাকে, আর এখানে কি 9। তাহলে এই অঙ্কের এটাই সঠিক অ্যান্সার। আবার যদি আমরা খ নাম্বার অঙ্কটি করি, খ নাম্বার কি বলা আছে যে 0.35, 0. কত? এই 35। 5 এর উপরও আবৃত্ত, 3 এর উপরও আবৃত্ত আছে। তাহলে যদি আমরা এই আগে ক নাম্বারের মতো যদি এখানেও করি, তাহলে এখানে পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যা হচ্ছে কত? 35। আর এখানে কয়টি আবৃত্ত সংখ্যা আছে? এই 3 এর উপরও আবৃত্ত আছে, আবার 5 এর উপরও আবৃত্ত আছে। তাহলে দুইটা আবৃত্ত সংখ্যা, তাহলে কত? 2টা 9। আর এইখানে আমাদের বিয়োগ করতে হবে হচ্ছে আমাদের সংখ্যার শুরু থেকে আবৃত্ত সংখ্যার আগ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে? একটি, সেটা কি? শূন্য। তাহলে আমরা 35 থেকে যদি শূন্য বিয়োগ করি, তাহলে 35 থাকে, আর এখানে কত? 99। এটাই সঠিক অ্যান্সার। আবার এখানে গ নাম্বার যে অঙ্কটি আছে, গ নাম্বারে কি বলা আছে? গ নাম্বারে বলা আছে কি 0.13, 3 এর উপর কত আছে? আবৃত্ত আছে। তাহলে পূর্বের অঙ্কের মতো যদি এখানে করি, তাহলে আমাদের সংখ্যার শুরু থেকে শেষ পর্যন্ত সংখ্যা কত? 13। পূর্ণ সংখ্যা কত আমাদের? 13 বিয়োগ, আর এখানে আবৃত্তের সংখ্যা কয়টি আছে? শুধু 3 এর উপর আবৃত্ত আছে, একটি কত? 9। আর এখানে দশমিকের পরে অনাবৃত্তের সংখ্যা কয়টি আছে? একটি। এই যে একের উপর কোনো আবৃত্ত নয়, একটা শূন্য। আর এখানে সংখ্যার শুরু থেকে আবৃত্ত সংখ্যার আগ পর্যন্ত কয়টি সংখ্যা আছে? মাত্র দুটি সংখ্যা আছে, একটা শূন্য আর একটা কত? 1। যার বাম দিকের যেহেতু শূন্যর কোনো দাম নাই, তাহলে আমরা কি এখানে শুধু 1। তাহলে আমরা 13 থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে কত হয়? 12, আর 90 যা আছে তাই। এটাই সঠিক অ্যান্সার। ধন্যবাদ।